নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। আজকে আবার হাজির হয়েছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু একবার বানিয়ে দেখো, জাস্ট তোমাদের মুখে লেগে থাকবে যদি তোমরা এইভাবে করো। একবার আমার স্টাইলে করেই দেখো। আজকে তোমাদেরকে করে দেখাবো এঁচোড়ের রসা চিংড়ি মাছ দিয়ে। এটা খেতে কিন্তু বেশ দারুণ হয়। অনেক সময় অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এঁচোড় চিংড়ি দেয়, তো সেটাই আমি কিছুটা নিজের ভাবে করেছি। তো সেটা তোমরা কিভাবে বানালাম সেটা জানতে হলে তো রেসিপিটা দেখতে হবে। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক করো, শেয়ার করো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অন করো যাতে তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে চলো দেখে নেওয়া যাক এই এঁচোড়ের রসার রেসিপিটা। এটা কোনোদিনও করলে এটা জাস্ট মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। তাহলে চলো চট করে দেখে নেওয়া যাক রেসিপি। কড়াইতে দেখো প্রথমে একটু তেল দিয়ে দিলাম। তেলটা দেখো বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। তো প্রথমেই আমি আলুগুলো ভেজে নেব। আলুটা দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমি উঠিয়ে নেব। আর এই দেখো এখানে আমি এঁচোড় নিয়েছি, এঁচোড় কেটে নিয়েছি। এঁচোড় কাটার ভিডিও যদি তোমরা দেখতে চাও আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। এঁচোড়টা কেটে আমি একটু সেদ্ধ করে নিয়েছি একটু নুন আর হলুদ দিয়ে। একটা গামলার মধ্যে এঁচোড়টা হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাও ভাজা হয়ে গেছে। এবার এঁচোড়ে একটু চিংড়ি মাছও দেবো। তো চিংড়ি মাছটা এবার ভেজে নেব। দেখো চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে আমি এটা একটু হলুদ আর একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা অনেকক্ষণ। এবার এই চিংড়ি মাছটা ভেজে নেবো একইভাবে। চিংড়ি মাছটা খুব একটা বেশিক্ষণ ভাজলাম না, 1 থেকে 1.5 মিনিট, মানে চিংড়ি মাছের টেস্টগুলো চলে যাবে। আর যখন এঁচোড়ের মধ্যে দিয়ে দেবো ওটা এমনি হয়ে যাবে। এবার ওই তেলের মধ্যেই চিংড়ি মাছের তেলটায় ভাজলাম, ওর মধ্যেই দিয়ে দিলাম একটু তেজপাতা, একটু জিরা। এবার দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু প্রথমে একটু হালকা করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দেখো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম এবার এর মধ্যে 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার দিলাম এর মধ্যে টমেটো আর রসুনের এই পেস্টটা। এবার সব মশলাগুলো একে একে প্রথমেই দিয়ে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম দেখো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ মতো ধনের গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু নুন, আর সামান্য মাত্রায় একটু চিনি দিলাম সব ফ্লেভারগুলো ব্যালেন্স করার জন্য। আর লাস্টে কালারের জন্য একটু দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। এবার মশলাটা ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। মশলাটা কিন্তু যেন কাঁচা না থাকে, ভালোভাবে কষিয়ে নিতে হবে, এর যাতে কাঁচা গন্ধটা সব চলে যায়। দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, সাইড দিয়ে দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু টক দই। এই টক দইটা আমি ঘরেই বানিয়েছি। টক দইটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু হাই করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে কোনোভাবে দইটা ফেটে না যায়। এবার সেদ্ধ করে রাখা এঁচোড় আর যে আলুটা ভাজলাম সেটা সব একসাথেই দিয়ে দিলাম। দেখছো কি সুন্দর একটা কালার এসছে, দারুণ লাগছে। আমি কিন্তু এঁচোড় কাটার ভিডিও লিংকটাও দিয়ে দেবো, কিভাবে এঁচোড়টা কাটলাম।
আর তোমাদের সাথে কিন্তু আমি এঁচোড়ের আচারটাও শেয়ার করেছিলাম, তোমরা কিন্তু ওইটা দেখতে ভুলো না। এঁচোড়ের তরকারি তো আমরা খাই, তবে এঁচোড়ের আচার যারা যারা এখনো ট্রাই করোনি একবার করে দেখতে পারো কিন্তু। এবার যে চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম সেটাও এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাপ মতো একটু জল, যাতে আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায়। খুব একটা বেশি জল দিলাম না, কারণ কি এটা আমি একটু খুব একটা বেশি ঝোল ঝোল রাখবো না, তাই জলের মাত্রাটা একটু কমই দিলাম। কারণ কি এখনো জলটা তো ফুটবে, অনেকটাই জল কমেও যাবে। তো জলটা তোমরা যেভাবে খেতে চাও সেইভাবে অ্যাডজাস্ট করে দিতে পারো। এবার এর মধ্যে আমি ঢাকনা দিয়ে এটা একটু চেপে দেব। ঢাকনাটা দেখো উঠিয়ে দিলাম, প্রায় 4-5 মিনিট হয়ে গেছে। এঁচোড় আলু সব ভালো মতো, এঁচোড়টা তো সেদ্ধ করেই নিয়েছিলাম, কিন্তু আলু টালু সব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এঁচোড়টা দেখো হয়েই গেছে, কিন্তু এঁচোড়টা আরো সুন্দর স্বাদ আনার জন্য এর মধ্যে লাস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো একটু ঘি। এই ঘিটা দেওয়ার জন্য কিন্তু এঁচোড়ের স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে। আর একটু দিয়ে দিলাম লাস্টে গরম মশলার গুঁড়ো, আর একটু দিলাম ভাজা মশলার গুঁড়ো। এটা কিন্তু আমার বাড়িতেই বানানো। তোমরা যদি চাও ভাজা মশলার গুঁড়োর রেসিপিটা আমি কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর লাস্টে নামানোর আগে দিয়ে দিলাম একটু ধনেপাতার কুচি। হয়ে গেল দেখো এঁচোড়টা চিংড়ি মাছ সবকিছু দিয়ে পুরো অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছে। এই এঁচোড় থাকলে কিন্তু মাছ মাংসের স্বাদ হারিয়ে দেবে। তোমরা অবশ্যই কিন্তু একবার এইভাবে এঁচোড়টা একবার জাস্ট বাড়িতে করে দেখো। আর দেখো আমি খুব একটা বেশি ঝোলও কিন্তু রাখিনি, দেখো ঝোলটা একদমই কমে গেছে। তোমরা কিন্তু একবার অবশ্যই বাড়িতে এইভাবে এঁচোড়টা বানিয়ে দেখো, আর তোমাদের মতামতটা অবশ্যই এসে আমাকে কমেন্টসে জানিও, আমার কিন্তু বেশ ভালো লাগবে। তবে এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার পরবর্তী সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে আবার হাজির হব আরেকটা নতুন রান্না নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।